প্রথম প্রশ্ন, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়? দ্বিতীয় প্রশ্ন, এশার নামাজের পরেই কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়? তৃতীয় প্রশ্ন, মেয়েরা আজানের আগে ঘরে বসে নামাজ পড়তে পারবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অত্যন্ত মায়াশীল, দয়াবান। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কখনো কখনো বান্দাকে বিভিন্ন রকম সুসংবাদের বার্তা দিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝে নিতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা মনের যাবতীয় নেক আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ, তার উদ্দেশ্য মনের মাকসাদ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গ্রাম থেকে শহরে যেতে দেখে, স্বপ্নে দেখলো যে সে শহরের দিকে সফর করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। আল্লাহ তাআলা তার মনের যাবতীয় নেক আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ, এবং তার মনের লালিত আশা অথবা যে কোনো উদ্দেশ্যে সে কাজ করছে সেই উদ্দেশ্যও তার পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ দেখে যে সে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রথম স্বপ্নের বিপরীত স্বপ্ন দেখলে ব্যাখ্যাও বিপরীত হবে, যে তাকে নিদর্শন দেওয়া হচ্ছে যে সে মনে যে আশা লালন করছে সেই আশা তার পূর্ণ হবে না, অযথা আশা করে কোনো ফায়দা নেই। তো নিরাশ হওয়ার অথবা মনের আশা পূর্ণ না হওয়ার এটি একটি সতর্কবার্তার বিষয়। তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের পছন্দনীয় শহরে যেতে দেখে, অর্থাৎ যেই শহরে বাস্তবেই তার যাওয়ার আশা অথবা অনেক লালিত স্বপ্ন যে ওই শহরে সে যাবে, এমন কোন উত্তম শহরে যেতে দেখার ব্যাখ্যা হলো যে তার মনের আশা তো পূরণ হবেই, সাথে সাথে তার ইজ্জত সম্মান ও বৃদ্ধি লাভ করবে। আল্লাহ তাআলা তার মান মর্যাদাও শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে লেবুর শরবত দেখার গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত, উদ্দেশ্য সফল হওয়ার আলামত, মনের নেক মাকসাদ পূর্ণ হওয়ার আলামত। এছাড়াও স্বপ্নে লেবুর শরবত খেতে দেখার আরও গুরুত্বপূর্ণ 4টি ব্যাখ্যা রয়েছে। অন্যতম একটি ব্যাখ্যা হলো সম্পদ লাভ করার আলামত, বুঝতে হবে প্রচুর মাল সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বিনা পরিশ্রমে জীবিকা নির্বাহ করতে পারবে, অর্থাৎ তার জীবন জীবিকা অর্জনের জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, বরং সে আরামে সুখ শান্তির মাধ্যমে জীবনযাপন করবে, সহজেই সে তার জীবিকা নির্বাহ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সে লাউ দেখলো অথবা লাউ খেতে দেখলো, রান্না করা লাউ খেতে দেখলো, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটাও তার জন্য মনের আশা পূরণ হওয়ার আলামত। বুঝতে হবে শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ, উদ্দেশ্য সফল হবে এবং সে ইবাদতের তৌফিক লাভ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাকে ইবাদত করার এবং দিনের পথে চলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাউয়ের গাছ ঘরে দেখে যে তার ঘরে লাউয়ের গাছ আছে অথবা লাউয়ের গাছ তার ঘরে রোপণ করা আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সুসংবাদের ব্যাখ্যা হয়ে থাকে। অন্যতম একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হবে, একটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, আরেকটি ব্যাখ্যা হলো সে রোগ শোক, তার যদি কোনো অসুস্থতা থেকে থাকে, রোগ ব্যাধি থেকে থাকে, শীঘ্রই আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে যদি কাফের কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখে যে সে লাউ গাছ ঘরে লাগিয়েছে অথবা ঘরে লাউ গাছ দেখলো, বুঝতে হবে সে মুসলমান হবে অথবা হেদায়েতের পথ আল্লাহ তাআলা তাকে দেখাবেন ইনশাআল্লাহ। এবং কোনো মুসলমান অথবা কোনো সাধারণ ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে, অন্যতম একটি ব্যাখ্যা হলো সে নিরাপদে যদি এবং সে যদি সফরে থাকে অথবা প্রবাসে থাকে, বুঝতে হবে নিরাপদে সে স্বদেশে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কোনো গুনাহগার ব্যক্তি, ফাসেক ব্যক্তি স্বপ্নে লাউ গাছ দেখে বা লাউ দেখে, তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা। দেখুন, মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কি পারবে না বুঝে নিতে হবে যে আসলে ওয়াক্ত হলেই কি নামাজ আদায় করা যায়? যে কোনো নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় তাহলেই নামাজ আদায় করা যায়,
নাকি মসজিদে আজানের অপেক্ষা করতে হয়, যে যখন আজান দিবে তারপরে আমি নামাজ পড়ব, এটা জরুরি কিনা? দেখুন, আসলে মহিলারা যেহেতু, এক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের বিধানে কিছুটা ভিন্নতা হতে পারে বা ভিন্নতা হবে। সেটা হলো, মহিলারা যেহেতু সাধারণত ঘরেই নামাজ পড়ে এবং তাদের জন্য ঘরেই নামাজ পড়া উত্তম মসজিদে নামাজ না পড়ার চেয়ে, তো তারা যেহেতু ঘরেই নামাজ পড়বেন, এজন্য তাদের জন্য মসজিদে আজান দিবে, আজানের অপেক্ষা করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, বিষয়টি এমন নয়। বরং তারা ঘরে যখন নামাজ রক্ত হয়ে যাবে তখনই তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিতে পারবেন। তবে পুরুষদের জন্য বিষয়টি ভিন্ন, যে পুরুষরা যেহেতু তাদের জন্য জামাতে নামাজ পড়া উত্তম বা জামাতে নামাজ পড়া তাদের জন্য চাই, এজন্য পুরুষরা ঘরে বসে একাকী নামাজ পড়বে না, বরং আজান হলে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। কিন্তু কোনো কারণে যদি, বিশেষ প্রয়োজনে যদি পুরুষ ব্যক্তির আগে নামাজ আদায় করে নেওয়া দরকার হয়, তাহলে তার জন্য মসজিদে নামাজের অপেক্ষা করা জরুরি নয়, আজানের অপেক্ষা করা জরুরি নয়, বরং সেও আউয়াল ওয়াক্তে বা ওয়াক্ত হলে ওই ওয়াক্তের নামাজ সে আদায় করে নিতে পারবে। এক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ে বরাবর তথা ওয়াক্ত হলেই নামাজ আদায় করে নিতে পারবে। বিশেষভাবে মহিলাদের যেহেতু তারা ঘরে বসেই নামাজ আদায় করে, সেক্ষেত্রে তাদের জন্য মসজিদে আজানের অপেক্ষা করা জরুরি নয়। তো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, এশার নামাজের পরেই কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে তাহাজ্জুদের সময় আসলে কখন। দেখুন, তাহাজ্জুদের উত্তম সময় হলো শেষ রাত্রে, রাতের 2/3 চলে যাওয়ার পরে, এরপরে রাতের শেষ তৃতীয়াংশে অথবা রাতের 3/2 যাওয়ার পরে তৃতীয় ভাগে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম, তথা ফজর ওয়াক্ত হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। এখন কোনো ব্যক্তি যদি এই সময় তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে অথবা উঠতে পারবে না এমন কোনো সম্ভাবনা থাকে, অথবা বিশেষ প্রয়োজনে যদি আগেই নামাজ পড়ে নিতে চায় বা এশার পরেই নামাজ পড়ে নিতে চায়, তাহলে হবে কিনা? দেখুন, আসলে তাহাজ্জুদ নামাজের মূল সময়, যদি উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশে, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয় এশার নামাজের পরেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এশার নামাজ পড়ার পরে বেতেরের আগে অথবা বেতেরও পরে ফেললো, বেতেরের আগে বা পরে যদি এশারের পরে যে কোনো নফল নামাজ যদি আদায় করে, সেটাই তাহাজ্জুদ বলে গণ্য হবে বা রাতের নামাজ বলে, কিয়ামুল লাইল বলে গণ্য হবে। সেক্ষেত্রে কেউ যদি এশার নামাজের ফরজ এবং সুন্নত নামাজ পড়ার পরে এরপরে সে বেতের নামাজ না পড়ে যদি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত অথবা তার চেয়ে বেশি যদি সম্ভব হয়, এভাবে যদি তাহাজ্জুদের নিয়াজে নামাজ আদায় করে নেয়, তাহলে এটাও তার জন্য তাহাজ্জুদ বলে গণ্য হয়ে যাবে। কেননা আশা করা যায় যে সে তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। কেননা তাহাজ্জুদের সময় এটাও, অর্থাৎ এশার নামাজের পরেও তাহাজ্জুদের সময় বলে গণ্য হয়ে থাকে। সুতরাং এভাবেও যদি শেষ রাতে ওঠার নিশ্চয়তা না থাকে বা কোনো কারণে যদি আগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে চায়, তাহলে এশার পরেও তাহাজ্জুদ নামাজ পড়ে নিলে তাহলে সে তাহাজ্জুদের ফায়দা বা সওয়াব লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।